ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব লসাগু এবং গসাগু সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে সমাধান করার চেষ্টা করব এবং লসাগু গসাগু সম্পর্কিত যে ধরনের গাণিতিক সমস্যাগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, আশা করি এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। প্রথমে আসি, আমরা বেসিক তৈরি করার জন্য একটা বিবেচনা করি, কোন লঘিষ্ঠ সংখ্যা 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এরূপ যদি কোনো গাণিতিক সমস্যা আসে তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে লঘিষ্ঠ সংখ্যাটা বের করতে হবে, এবং সেই লঘিষ্ঠ সংখ্যাটা বের হবে কোথা থেকে? 24, 36 এবং 48-এর লসাগু থেকে। আমি লসাগু করবো নাকি গসাগু করব সেটা আমাদেরকে, এই শব্দটাই আমাদেরকে নির্ধারণ করে দেবে। লঘিষ্ঠ মানে ছোট। তাহলে আমাকে 24, 36 এবং 48-এর লসাগু যত হবে, সেই লসাগুটাই হবে আসলে সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা 24, 36 এবং 48 দ্বারা ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা লসাগু করে দেখি। 24, 36, 48 2 দিয়ে করলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 9কে বিভাজ্য না, 9 9 হলো 6 দুগুণে 12। পুনরায় আমরা 3 দিয়ে করি, 3 1-কে 3, 3 3-এ 9, 3 দুগুণে 6। অতএব ল সা গু সমান সমান প্রথমে এই 2, তারপরে এইটা গুণন, তারপরে এটা, তারপরে এটা গুণন 3 গুণন 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 3-এ 9, তাহলে 8 গুণন 9 গুণন 2, 8 নং 72, এই দুটা আর 2, তার মানে 72 গুণ 2কে গুণন করলে 144। তাহলে এই 144 সংখ্যাটাই হবে এই লঘিষ্ঠ সংখ্যা, যে সংখ্যাকে 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এবং সেটার জন্য আমরা ভাগ করে পরখ করেও দেখতে পারি, তবে আমাদের হাতে তো সময় নেই। সুতরাং আমরা লসাগু করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে আসলে ওই লঘিষ্ঠ সংখ্যা, যে লঘিষ্ঠ সংখ্যাকে আমরা 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো।